রমজানে ওপেনে দুই নিকৃষ্ট মহিলা বিড়ি খাচ্ছিল। কি আপনারা দেখেননি? এরা আবার এখন ফতোয়াবাজি করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছে ঠিক বলেছে, যে পাবলিক প্লেসে আপনি রোজার মাসে ধূমপান করবেন, মানে এখনো পর্যন্ত আইন আছে যে 50 টাকা জরিমানা যদি ওপেনে কেউ সিগারেট খায়, বিড়ি খায়, নেই। আর ওরা মেয়ে লোক, ওকে মেয়ে লোক বলা যায়? ওর স্বামী যদি বিড়ি মিড়ি খায় তাও তো একটু হালকা মেনে নেওয়া যায়। আর ও শয়তান মহিলা, ওরে চিরে ফেলা দরকার শয়তানগুলো। আবার সোশ্যাল নাম নিয়ে, এগুলো বাংলাদেশের জন্য ক্যান্সার। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম ভাইকে ধন্যবাদ জানাই। এরকম কড়া কথা বলেছেন আপনি, আলহামদুলিল্লাহ। আরো শক্ত হওয়া দরকার আপনার। ঘোষণা দিয়েছে যেন কোনো চাঁদাবাজ, কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত, কোনো চোর ধরা পড়ে বিচার লাগবে না, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটির নিচে দিয়ে দেবে। মিনহা খলাকনাকুম বলার দরকার নেই, কারণ এগুলো সমাজের জন্য ক্যান্সার। আর এগুলো করছে কারা আমরা খুব ভালো করে জানি। এই মহিলা পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় 27টা কুলো তৈরি করেছে কি করে এই দেশকে অশান্ত করা যায়। যাওয়ার আগে আইজিপিকে বলে গিয়েছিল, আমি যাবার পর 1 মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা এমন করবা যেন দাঁড়িয়ে থাকতে না পারে। শয়তান, ওকে মহিলা শয়তান, শয়তান মহিলা। এটা আমরা কোরআনে কারিমের সূরা ইউসুফের তাফসীর পড়েছি, শয়তান 2 প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কি এই মানুষ শয়তানের ভেতরে আবার 2 প্রকার, একটা পুরুষ শয়তান, একটা মহিলা শয়তান। মহিলা শয়তান এত ভয়ঙ্কর, কোরআনে কারিমে আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে এমন নাম দিয়েছেন, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আযীম শব্দ যেখানে সেখানে আল্লাহ লাগান না, আমাদের নবীর চরিত্রে একবার লাগিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন মহান চরিত্র আপনাকে দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষের কুল কিনারায় পাবে না। এই জন্য আযীম এটা আল্লাহর নাম, যেখানে সেখানে আল্লাহ দেয় না। অথচ মেয়েদের চক্রান্ত এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ, এটা যদিও জুলাইখার নামে নাজিল হওয়া, কিন্তু কায়দা কন্যা এটা কিন্তু বহু বচন। এই কথা বুঝতেছেন? এই বহু বচন দেওয়ার কারণ কি? কারণ জুলাইখায় শুধু শেষ না, যুগে যুগে জুলাইখার এরকম হাজারো ভাই বোন আসবে দুনিয়ায়। কে বলেন? জুলাইখা যেমন ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে, জুলাইখার বোন যারা আসবে কিয়ামত পর্যন্ত এরাও ষড়যন্ত্র করবে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে। সেরকম জুলাইখা আমরা একটা পেয়েছিলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। 1 ঘন্টা থাকা লাগবে এখানে। এখন বাজে 10, 15 মিনিট 15 আমরা শেষ করবো। সামনে সেহরি করা লাগবে না, তাহাজ্জুদ পড়া লাগবে না, এটা করে গেলে হবে না? ওইগুলো তো আরো গুরুত্বপূর্ণ। নবীজি বলেন সেহরির ভেতরে বরকত আছে। অন্যান্য জাতিরা রোজা রাখে কিন্তু সেহরি করে না। আমি ইহুদিদের সাথে মিশেছি বাইরের দেশে যেয়ে, তাদের রোজা পাইছি কিন্তু সেহরি পাইনি, এমনি রোজা রাখে। সেহরির ভেতরে একমাত্র মুসলমানদের রোজায় সেহরি আছে। খ্রিস্টানরা রোজা রাখে, ইফতার করে না। তা আমরা যে রোজা রাখি ইফতার করি কেন? লিসাইমি ফারহাতান। নবীজি বলেন রোজাদারের জন্য 2টা খুশির সময় আছে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা যখন ইফতারি করে আর একটা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এই জন্য অন্যান্য জাতির সাথে আমাদের রোজার কোনো মিল নেই। আমাদের রোজা ইফতারি আছে, সেহরিও আছে, এরপরে আমরা তাহাজ্জুদ পড়বো 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যে যেভাবে পারি। সর্বনিম্ন না পারলে 4 রাকাত। এই রোজার মাসে সিস্টেম করেন, অভ্যাস করেন, চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তো পয়লা রোজা থেকে আরম্ভ করেছি, অন্তত যতটুকু পারি যে চেষ্টা চালাচ্ছি। জেলখানায় থাকতে এটা ভালো ছিল, কোনো কাজ কাম ছিল না, 24 ঘন্টা তালা লাগানো, কোরআন শরীফ আর নামাজ ছাড়া কোনো কিছু করার নেই। বাইরে এসে বিভিন্ন ঝামেলা চাপ, তারপরেও এই সিস্টেমটা যেহেতু চালু হয়ে গেছে, এটা যদি আবার 11 মাস চালু থাকতে পারে রমজান সার্থক ইনশাল্লাহ। বসেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভালো করে। যতটুকু মানুষ বেশি হওয়া কম হওয়াটা ম্যাটার না,
মানুষ বেশি, এর চাইতে লালনের মাঝারে হয়, তাই বলে ওই জায়গায় যাওয়া যাবে? বাংলাদেশে একটা নিরাপদ জায়গা গাঁজা খাওয়ার। ও, তার মানে আপনারা এই এলাকায় মানুষ জানেন, এই জন্যই তো ঝামেলা। ওখান থেকে চলে যাচ্ছি আমি, ঢাকায় থাকবো, কুষ্টিয়ায় আর পরিচয় দেওয়া লাগবে না। পৃথিবীর ভেতরে মনে হয় একটাই নিরাপদ জায়গা, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আতবাইহি আজমাইন। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত দেওপাড়া বিল মাললি গ্রাম অঞ্চলের নাম দেখে বোঝা যাচ্ছে একেবারে গ্রাম অঞ্চল। যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ ডাক্তার আব্দুল বারী MBBS, পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক, আপনাদের এলাকার কৃতি সন্তান, দামাত বারকাতুহুমুল আলিয়া। সহ সভাপতি মাওলানা বাবুল হোসাইন, প্রভাষক হাট গাঙ্গপাড়া BM কারিগরি কলেজ ও আমির বাংলাদেশ জামাত ইসলামী গোবিন্দপাড়া ইউনিয়ন। প্রধান পৃষ্ঠপোষক জনাব ডাক্তার আলমগীর হোসেন, জনাব মাহমুদ হাসান। সম্মানিত পরিচালক যিনি আছেন জনাব মাওলানা হাফিজুর রহমান। সার্বিক সহযোগিতায় আছেন জনাব ইঞ্জিনিয়ার আদনান হাবিব। মাহফিলের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপির জনাব DM জিয়াউর রহমান জিয়া ভাই। প্রধান উপদেষ্টা জনাব ডাক্তার জাহিদ দেওয়ান শামীম, চেয়ারম্যান দেওয়ান ফাউন্ডেশন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লাল চান পরামানিক। বিশেষ অতিথি, ওরে বাবা যত মানুষের নাম দেখছি, আমরা মন থেকে সবার জন্য দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, যার যে মর্যাদা আল্লাহ যেন তাকে ওটা দেয়। কি কথা বুঝতেছেন? আন্দাজে তো সম্মান দিলে হচ্ছে না, সম্মান দিতে হবে আল্লাহকে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হে নবী, পৃথিবীতে সম্মান আমি রেখেছি আমি আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, আর যারা ঈমানদার তাদের জন্য। কিন্তু মুনাফিক যারা, এরা এটা জানে না। ওরা মনে করে সম্মান মনে হয় জোর করার ভেতরে। এই জন্যে দেখেন না, এই 15.5 বছর অনেকে জোর করে সম্মান পেতে চেয়েছিল। এত অপমান আল্লাহ করেছে, ও সম্মান বেরিয়ে গেছে। এর চাইতে আর অপমান আল্লাহ কি করবে? ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ যে রেডি করে রেখেছিল সেটা আমরা অলরেডি দেখলাম। শুধু বাংলাদেশ না, এখন তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে। কয়টা?
পৃথিবীর এই 257টা রাষ্ট্রে কম বেশি শাসক আছে। আমরা একটা জরিপ পেয়েছি, এই 257টা দেশের ভেতরে 1 নম্বরে নিকৃষ্ট মানুষের তালিকায় হাসিনার নাম, 2 নম্বরে বাশার আল আসাদের নাম, সিরিয়ার ওইটা, 3 নম্বরে নেতানিয়াহু ইসরায়েলের ওইটা, 4 নম্বরে আশরাফ ঘানি ওটা পালিয়েছে যেটা। আমার মনে হয় যেগুলোর নাম দেখলাম এই সবগুলোর ভেতরে পালানো লোক বেশি। হাসিনা পালিয়েছে, আশরাফ ঘানি পালিয়েছে, আসাদ পালিয়েছে, নেতানিয়াহু এখনো পালায়নি, ও শয়তানও পালাবে। যদি দেশ থেকে না পালায় পৃথিবী থেকে পালাবে ইনশাআল্লাহ। এই কথা বলেন না কেন? গাজায় যে অবস্থা করেছে, ফিলিস্তিনে যে অবস্থা করছে, বলেন এই মানুষগুলোকে আমির হামজা, এ হাফিজুর রহমান, এ মাওলানার নাম কি, হ্যাঁ, ইব্রাহিমের ছেলে, তারা যে শিশুগুলোকে মেরে ফেলছে, আমার শরীরের ভেতরে রক্ত আমার বাবা রিয়াজউদ্দিনের, আর রিয়াজউদ্দিনের শরীরে রক্ত জাহান আলী সর্দারের, এই শেষ, যারা কেউ আগে পরে কিছুই নেই। অথচ ফিলিস্তিনে, গাজা, এ সমস্ত ছেলে মেয়েদের শরীরে রক্ত সুলাইমান আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের। আপনি টের পাচ্ছেন কি বলছি? গোলাপের পাপড়ির মতো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এই শয়তানগুলো। আবার মানবতার কথা বলে এরা। এই জন্য যারা বানিয়েছে এগুলো তো এমনি বানায়নি, অনেক কিছু চিন্তা ভাবনা করে কার দ্বারা মানবতার ক্ষতি বেশি হয় এগুলো দেখে তারপরে তালিকা বানিয়েছে। আমার আফসোস ছিল না তালিকা আরো 14টা বানাক, যে 1 নম্বরে নাম আমাদের হাজী সাহেবের আসবে। ওনাদের এই যে রিপোর্ট তৈরি করা দেখলাম, কেন বানিয়েছে তালিকাগুলো, কার কি অবদান মানবতার পেছনে ধ্বংস করার জন্যে। হাসিনার জন্য যেটা দিয়েছে সেটা হচ্ছে আয়না ঘর। উনি আয়না ঘর বানিয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। হ্যাঁ, জাহেলি যুগে তারা কষ্ট দিয়েছে, কিন্তু এইরকম কষ্ট আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কাউকে দেয় যারা তালিকা বানাচ্ছে তারা আজও পায়নি। একটা মানুষ 8 বছর 10 বছর, এদিকে 3 হাত এদিকে 1.5 হাত, এতটুকু একটা ঘর, সামনে আবার একটা টয়লেট বসানো, কোনো জ্বালানা নেই, দরজা নেই, দেওয়াল নেই। ওই যে বসে আছে ওর সামনে আপনাকে টয়লেট করা লাগবে। এখানে যারা জেল খেটেছে জিজ্ঞাসা করেন, জেলখানায়ও টয়লেট আছে, কিন্তু মানে বেশি উঁচা না, দেওয়ালগুলো এই 1-1.5 হাত 2 হাত হবে। আপনি বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। এইরকম সিস্টেম থাকলে কি টয়লেটই হয়? তাও তো 1-1.5 হাত 2 হাত আছে, আর ওগুলোই কিছুই নেই। আমি নিজেও তো ছিলাম ওখানে মাটির নিচে, আমিও 10 দিন ছিলাম রিমান্ডে, যে কয়দিন ছিলাম আমি দেখেছি ওখানে কিচ্ছু নেই, ও দেওয়ালও নেই, দরজাও নেই, পুরাটা ফাঁকা। আপনি কি করবেন বসে টয়লেটে? সব ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। মানবতার সাথে এই যে মহা কৌতুক, এই আয়না ঘরের সাথে সম্পৃক্ত, এই কারণে ওকে নিকৃষ্ট মানুষের তালিকায় দিয়েছে 1 নম্বরে। আসলে 1 নম্বরই থাকা দরকার। অন্যান্য মানুষগুলো অপরাধ করেছে মানবতার সাথে, কিন্তু এত নিচে কেউ নামেনি। 8টা বছর 10টা বছর তার স্ত্রী জানে না যে সে মরে আছে না বেঁচে গেছে। যদি আপনি ধরে মেরে ফেলে বলতেন যে আমি ব্যারিস্টার আরমানকে মেরে ফেলেছি, তাহলে তার বউটা বিয়ে করতে পারত না। কথা বলেন না কেন? আপনার নিজের মেয়ে হোক, তো আপনার জামাই ওইভাবে 8 বছর 2 বছর 10 বছর নিরুদ্দেশ হয়ে যাক, গুম হয়ে থাক, আপনি দেখেন তো আপনার মেয়ে ঠিকই থাকতে পারে কিনা। 14 জায়গায় বিয়ের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ লাগাবে যে কবে দেবে না। মানুষের ভেতরে আল্লাহ চাহিদা দিয়েছে, যৌবন দিয়েছে, ব্যারিস্টার আরমানের স্ত্রীর ভেতরে ছিল না। কথা বলে না কেন? এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাইছে। হ্যাঁ, কি হয়েছে যে বউর পালিয়ে চলে যাওয়া লাগলো? তোমার সাথে তো হয়নি। তোমার বাবারে যদি ওইভাবে 8 বছর 10 বছর আটক করে রাখতো আর না বলতো, তুমি তখন টের পেতে যে কি হয়েছে।
একটা মানুষকে নিয়ে যে নিরুদ্দেশ করে রেখে দেয়, জানে না কেউ। আমি বলেছি ভাই মেরে ফেল। এটা আমার ভার্সিটির দুইজন ছেলেকে, শাহ ওলিউল্লাহ আর মোকাদ্দাস ভাই, দুইজনকে নিয়ে গেছে, আজ প্রায় 9 বছর হয়ে গেল। কি অপরাধ তাদের? তারা তো ছাত্র। আপনার 9টা বছর তার মা বাবার কাছে যাওয়া যায় না। আমি একজনের বাবার কাছে গিয়েছিলাম, হামাও করে কেঁদে জড়িয়ে ধরে। তারাও এক বাপের এক ছেলে। এই গুম, এই শব্দটা যে কত নিকৃষ্ট আর কত ভয়ঙ্কর! এটা মানুষ বেঁচে আছে আশায় আশায়, তাও স্ত্রী সময় পায় করতে পারে। আমরা দেখছি এখন বিডিআররা 16 বছর পরে কেউ বের হচ্ছে, তার স্ত্রী মাত্র 14 দিনের সংসার এখনো টিকে আছে। সেই মহিলা এই 14 দিনের সংসার করে টিকে আছে, সন্তানাদি তো হয়নি। 16 বছর পার হয়ে গেছে, ও আশায় আছে যে না, আমার হাফিজ আবার আসবে। আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন বাস্তবতা কত কঠিন। আমার ম্যাডামকেও তো আমার থেকে 3টা বছর আলাদা করে রেখে দিল। আমার 2টা মেয়ে ছিল, তারাও 3 বছর আলাদাই। পুরা 3 বছর আমি মাত্র একবার দেখেছি তাদের। তাও তো তারা জানতো যে বাইসে আছে, অন্তত হাসিনা পড়ে গেলে হয়তো বের হবে। কিন্তু ব্যারিস্টার আরমানের দিকে তাকান, তার স্ত্রী যুবতী একজন মেয়ে, বিয়েও করতে পারে নাই। স্বামীর আশায় আশায় কাটিয়ে দিয়েছে প্রায় 8 বছর। এই কারণে এই চিন্তা গবেষণা করে ওনারা রিপোর্ট পেশ করেছে যে পৃথিবীতে 1 নাম্বার খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ এই মহিলা। আল্লাহ যেন এরকম কিছু সামনে আমাদের আর না দেয়। যাই হোক, বাংলাদেশ অন্তত আয়না ঘর কেউ যেন বানাতে না পারে। এটা আপনি না দেখলে আপনাকে বোঝানো যাবে না, এটা যে কত বড় ভয়ঙ্কর জায়গা। মাটির নিচে এক সুড়ঙ্গ দিয়ে যাওয়া লাগে, কোনো জ্বালানা দরজা নেই, ভেন্টিলেটার আছে একটা, আর জ্বালানা তো নেই। দরজা আছে, তা ওই যে লোহার দরজা, ওর সাথে আবার চেন দিয়ে পা আটকিয়ে রাখে। আমার হাতেও তো বাধা ছিল চেন, আমার পেছনে বাধা ছিল। এই জন্য পৃথিবীর এই নিকৃষ্ট তালিকায় যাদেরই নাম এসেছে, আল্লাহ যেন তাদেরকে ডবল শাস্তি দেয়। কারণ এরা যা ক্ষতি করেছে, এদের একবার মেরে ফেললে হবে না, এদের 14 বার মারা লাগবে। আর ওদেরকে 14 বার মারবেন, ওদের 14টা জীবন আছে নেই। রাজশাহীবাসী আমরা যারা রমজানুল মোবারকে আজকে কোরআনের একটা কথা শোনা, বাকি 11 মাস 70 বার এরকম তাফসির মাহফিলে হাজির হওয়ার সমান। যদিও আমরা সারাদিনের না খাওয়া শরীর ক্লান্ত, তারাবি পড়ে অনেকেই ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমানোর সময়। সামনে 2টা বড় বড় কাজ আছে, তাহাজ্জুদের নামাজ পড়ব, সেহরি খাবো, এরপরে ফজরে পড়ে কর্মজীবনে যাবে অনেকেই। আমি রমজান মাসে এগুলো নেই না, মানে জোর করে আপনারা নিয়ে এসেছেন, আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার। যতটুকু পারছি আমরা চেষ্টা চালাবো, কোরআনের যে আয়াত পড়েছি ওই আয়াত থেকেই শিক্ষামূলক কিছু কথা নিয়ে আমরা বাড়ি যেতে চাই। মাহফিলের জন্য বললাম, ভালো হোক আর খারাপ হোক, মানুষ বেশি হওয়া কম হওয়া এটা কোনো ব্যাপার না। বাংলাদেশে বহু ন্যাংটার দরবারে যে দেখেন কত লক্ষ লক্ষ মানুষ, ওটা কি ভালো কাজ? বলেন। যারা বলে যে ন্যাংটা বাবা, আপনার কি বিবেক কি মরিয়ে গেছে? ন্যাংটা একজন মানুষ, ও তো শরীয়তের বিধানই মানে না। একটা পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা লাগবে। বিনা কারণে যদি এগুলোতে কাপড় না দেয় কেউ, তার কবিরা গুনাহ হবে। এক কথা বলেন না কেন? আর একজন মেয়ে লোকের সতর মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কেউ যদি এই 3টা জায়গা বাকি রেখে অন্য কোনো জায়গায়ও কাপড় না দেয়, আর মাথায় কাপড় দেয়নি, স্বামী বাদে পৃথিবীর অন্য কেউ দেখলো, আপনার কবিরা গুনাহ হবে। তাহলে মেয়েদের সতর কতটুকু? হানাফি মাযহাব অনুযায়ী মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। পুরুষের সতর যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে, তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। বাকি শরীরে কাপড় চোপড় না থাকলেও অসুবিধা নেই, তারপরও খালি গায়ে থাকা ঠিক না জনসম্মুখে। আমি কথা বোঝাতে পেরেছি?
মেয়েরা যারা আশপাশে বিভিন্ন জায়গায় এসেছেন, সম্মানিত মা বোনেরা, পোশাক এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পাঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পোশাকের ব্যাপারে তিনি কথা দিয়েছেন, লেবাসুত তাকওয়া দিয়েছেন। যেন মেয়েদের লেবাস পোশাক যেটা তাকওয়ার, ওইটা হচ্ছে সালোয়ার কামিজ। আপনারা যারা স্বামী আছেন, বড় ভাই আছেন, বাবা আছেন, যারা বানিয়ে দেন, সালোয়ার কামিজ বানিয়ে দিলে এটা সর্বোত্তম পোশাক। আপনি মদিনার মিউজিয়ামে যেয়ে দেখবেন, ওখানে এখনো হযরতে ফাতেমাতুজ জহরার একটা পোশাক আছে। ওইটা কিনা আমি জানি না, কিন্তু একটা সিস্টেম আছে টাঙানো, এই হাত পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা। মেয়েরা যারা এসেছেন, আপনার স্বামীকে, আপনার বাবাকে বলবেন যে সালোয়ার কামিজ বানিয়ে দিন, সে যে বয়সেরই হোক, অসুবিধা নেই। এ 10 বছর হলেই কি আর 70-80 বছর হলেই কি, কোনো অসুবিধা নেই। শাড়ি পরে পর্দা আদায় হয় না, নামাজও হয় না। কারণ মাথায় শাড়ি দিয়ে যদি কেউ নামাজ পড়তে যায় আর একবার যদি পড়ে যায় কাপড়, সেজদা দিতে গিয়ে চুল বেরিয়ে যায়, আপনার ফরজ নামাজ শেষ। আমি কথা বোঝাতে পারলাম? সুতরাং এমন পোশাক পরা লাগবে যেন নামাজের সময়ও কাজে লাগে, বাইরে হঠাৎ কোনো পরপুরুষের সামনে পড়ে গেলেও যেন পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন না হয়। হ্যাঁ, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু সর্বোত্তম পর্দা হচ্ছে এগুলোও ঢেকে রাখা, হাত মোজা, পা মোজা দিয়ে, যেটা আজিমাত বলা হয়। কিন্তু রুখসাত হিসাবে আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এইগুলো খোলা রাখতে আপনার ছাড় দেওয়া আছে। এজন্য আশা করছে আমরা এখন থেকে সামনে মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে এরকম পোশাক বানিয়ে দেব। মারা, বোনরা, বউরাও আপনারা স্বামীকে এটা বলবেন যে আমার হাত পর্যন্ত হাতা দিয়ে বানিয়ে দেন, পা পর্যন্ত লম্বা, নিচে ছায়া থাকবে বা পায়জামা থাকবে, ভেতরে ব্লাউজ গায়ে দেওয়া লাগবে, ওপরে একটা ওড়না দেবেন, এমন সেলাই করে নেবেন দরকার হয় দর্জি দিয়ে, যেটা শুধু মাথাটা আর মুখটা এতটুকু বেরিয়ে থাকবে, মুখটা পোড়াটা ঢেকে যাবে, এমন সিস্টেম পাওয়া যাচ্ছে এখন। পর্দার এই যে পোশাকটা, এটা কি আল্লাহ খেলা করার জন্য দিয়েছে? কত বড় গুরুত্বপূর্ণ জানেন? আর যে হাজারো জায়গায় জেনা হয়, পরকীয়া প্রেমে মানুষ লিপ্ত হয়, শুধুমাত্র এই পোশাক আশাক ঠিক না থাকার কারণে। গ্রাম অঞ্চলে হয়তো এসব নেই, হ্যাঁ, শহরে চলে না। এই যে ভাবির সাথে যারা পর্দা রক্ষা করে চলতে পারেন না, শালীর সাথে যারা পর্দা রক্ষা করে চলতে পারেন না, এখানে একটা কারণ আছে। মনে হচ্ছে নিজের লোক, এর আর কি, বলে দোলা ভাই আমার বড় ভাইয়ের মতো। কয়েকদিন পরে দেখা যাচ্ছে দোলা ভাইয়ের সাথে আল্লাহর রাস্তা চলে গেছে। এই জন্যে নবীজি বলেন, একজন পুরুষের জন্য 2 জন মহিলা পৃথিবীতে সব চাইতে ভয়ঙ্কর। একজন হচ্ছে তার শালী, 2 নাম্বার তার ভাবি। আল্লাহ এই 2টা থেকে আমাদের ইমান বাঁচানো খুব দরকার। যেহেতু এখানে কিছু মনে করি না তো আমরা, কখন যে আমাদের ইমান চলে যায় আমরা টেরও পাই না। এই 2 জায়গায় পর্দা রক্ষা করা নফল না ফরজ? বলেন বলেন। আমি বেঁচে গেছি যে আমি এক বাপের এক ছেলে, আমার কোনো ভাবি নেই, আর আমি যারে বিয়ে করেছি আমার কোনো শালীও নেই। আলহামদুলিল্লাহ, যাক 2টো জিনিস থেকে আল্লাহ আমারে বাঁচিয়েছে। একজন মহিলার জন্য 2 জন পুরুষ মানুষ সবচাইতে ভয়ঙ্কর এবং ইমান কেড়ে নেওয়ার মতো। একটা হচ্ছে তার দোলা ভাই, আর একটা হচ্ছে দেবর। দেখ, আমারে আল্লাহ এদিক থেকেও বাঁচিয়েছে, আমি কারো দেবরও না, দোলা ভাইও না। আমার তো নেই ম্যাডামই, আমার দোলা ভাই বলবে কে? ওই চাচা তো, মামা তো, খালা তো যারা আছে, ও চাচার সাথে কোনোদিন দেখাও হয় না, ও দোলা ভাই বলেও না। একটা শালা আছে, তারা দোলা ভাই বললো আমার অসুবিধা নেই। এজন্য এই 2টা জায়গা যেহেতু ভয়ঙ্কর, পুরুষের জন্য আমরা খুব খেয়াল করে থাকবেন। নবীজি বলেন এই 2টা 4টা, দেবর, দোলা ভাই, শালী, ভাবি, একে অন্যের জন্য মৃত্যু। কি বলেন তো? মরণ দেখলে মানুষ যেভাবে ভয় করে চলি, এদের দেখলে ইমানের খাতির এরকম ভয় করে চলা লাগবে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এটার উপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন।
রমজানুল মোবারকে যেহেতু এক রাত আমরা আজকে 1 ঘন্টা জেগে থাকবো, 11 মাসে 70 ঘন্টা জেগে রাখার সওয়াব আল্লাহ দান করবে। এই যে এই সওয়াবটা কেন? রমজানুল মোবারক এটা কিন্তু 1500 বছর আগেও ছিল, তখন এরকম 70টা সওয়াব হতো? বলেন, হয়তো না। পৃথিবীতে এক একটা জিনিসের দাম বাড়ার পেছনে একটা জিনিস দায়ী থাকে বা কাজ করে। কাবা শরীফ আছে, এই জন্য মক্কার দাম বেশি। কি কথা বলেন না কেন? কাবা শরীফ যদি বাংলাদেশে হয়তো বাংলাদেশেরও দাম বেড়ে যেত। মদিনায় নবীজির রওজা আছে, এ কারণে মদিনার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখানে যারা হজ করেছে বা করবেন আমরা জানি মদিনায় কিন্তু যাওয়া লাগে না হজে, মানে হজে যাওয়ার জন্য মদিনায় যাওয়া শর্তও না। যে কয়টা কাজ আছে হজের সব মক্কায় শেষ। বুঝতেছেন? মদিনায় যাওয়া লাগে না। এরপরও পৃথিবীর যত মানুষ আছে যায়, আমি তো দেখেছি কোন মানুষ মদিনা না ঘুরে আসে না। আমি 16 সালে গিয়েছিলাম, আমি দেখেছি মানুষ অন্তত 40 ওয়াক্ত নামাজ, তার মানে 8 দিন 50টা, এই 8টা দিন মদিনার মসজিদে, নবীর এই মসজিদে যেভাবেই হোক কাটায়। একটাই কারণ হচ্ছে সেখানে আমাদের নবী, যার সার্টিফিকেট ছাড়া, যার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যাবেন না, সেই লোকটা ঘুমিয়ে আছে। মুহাম্মাদুর, জবান খুলে পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজানের দাম বাড়ার পেছনে একটা কারণ আছে, তার নাম রমজান। নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই সেই রমজান মাস যে মাসে কোরআন নাজিল করেছি। তার মানে আয়াত থেকে প্রমাণ হয় রমজান কিন্তু এর আগেও ছিল। রমজান মাসের দামটা বাড়ার পেছনে যে কারণে যে বললাম, আজকের মাহফিলে যারা এসেছেন 11 মাস 70টা মাহফিল শুনে যে সওয়াব পেয়েছেন, আজকে তাই পাবেন খালি রমজানের কারণে। কারণ রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজানের দাম বাড়ার পেছনে কারণ কি বুঝলাম? কোরআন। বলেন বলেন, আরো জোরে বলেন। স্বামীর দাম কিসের জন্যে? স্ত্রীর কারণে। কি আপনার মনে হচ্ছে না? স্ত্রীর দাম কিসের কারণে? এই পৃথিবীতে যে সমস্ত মহিলাদের স্বামী আছে, ওরা কোরআন শরীফ খুঁজে দেখবেন তাদের নাম কিন্তু আল্লাহ কোরআনে দেয়নি। কি কথা বুঝতেছেন? আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, কারণ কি? তার স্বামী ছিল, স্বামী ভালো হোক আর খারাপ হোক। হযরতে খাদিজাতুল কুবরার নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। হযরতে আয়েশার নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। উম্মে জামিলের নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। কিন্তু যে সমস্ত মহিলাদের স্বামী নেই, ওই মহিলাদের নাম আপনি দেখবেন আল্লাহ কোরআনে উল্লেখ করেই দিয়েছেন। হযরতে মারিয়াম স্বামী ছিল, বলেন বলেন, তার নাম আল্লাহ কোরআনে শুধু দেয়নি তা না, পুরো একটা সূরা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন হযরতে মরিয়মের নাম একবার দুইবার না, কতবার কোরআনে উচ্চারণ আছে। কারণ পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মেয়ে লোকের জীবনে যেটা স্বামী, সেইটাই তার ছিল না। মা বোনেরা বিভিন্ন জায়গায় যারা বসে আছেন, স্বামী যাদের নেই তারা কিন্তু টের পাচ্ছেন কি জিনিস হারিয়েছি। আর আমরা তো এই সমাজে দেখতে পাই যাদের স্বামী নেই, কত মানুষ তাদের দিকে বিভিন্ন নজরে তাকায়। তারা যে কত অসহায়, কত রকমের উলটপালট কথা শোনা লাগে এই সমাজে। রাস্তা দিয়ে হেঁটে গেলেও একটা মানুষ আশেপাশে মন্তব্য করে যে ওই যে যাচ্ছে, ওর বাংলায় বললাম না আমি, বলে না? এই জন্য স্বামী যাদের আছে কদর করবেন, সম্মান করবেন। বিশ্ব নবী জানিয়েছেন কোন স্ত্রী যদি অবস্থায় মারা যেতে পারে যে তার স্বামী তার উপরে রাজি ছিল, আল্লাহ পাক পেছনে কিছুই দেখবেন না, তারে মাফ করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
মেয়ে লোকের দেখি না এইসব নেই, ও আর গল্প করে মানুষের কাছে যে এলাকায় সবাই আমারে ভালো বলে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না। তোর এলাকায় সবাই ভালো বলার দরকার কি? ভালো বলা লাগবে তো এইটা। হ্যাঁ, কথা বলে না কেন? এই যদি তোরে ভালো না বলে, তামাম দুনিয়া ভালো বললেও আল্লাহ রাজি হবে না। এই জন্য মেয়ে লোককে যদি মরে যায়, স্বামী যদি লাশের পাশে দাঁড়িয়ে বলতে পারে না আমার স্ত্রী কিন্তু সত্যি আমার মন মতো, আমি তার উপরে 100 ভাগ খুশি, আল্লাহর কসম ওই মেয়ে লোকের ছোটখাটো আমলগুলো আল্লাহ মাফ করে দিয়ে নিজেও খুশি হয়ে যাবেন। এখানে আমরা যারা স্বামী আছি মন থেকে বলতে পারবেন যে আমার স্ত্রীর উপর আমি 100 ভাগ খুশি। এরকম স্বামী হাত তোলেন তো। দাজে হাত তোলো। প্রতিদিন 2 বার করে ঝগড়া করে আবার হাত তোলো না। ওই রকম মহিলা আছে কম, রাজশাহী থাকতে পারে, এসব আল্লাহর ওলি। এখানে সম্মানিত মা বোনেরা, আলহামদুলিল্লাহ আমি অন্যান্য জেলার তুলনায় আজকে 2 জন স্বামী পেলাম, তারা হাত তুলেই জানিয়েছে যে আমার স্ত্রীর উপরে 100 ভাগ রাজি। আল্লাহ যেন ওই স্ত্রীর মতো আমাদের সবার স্ত্রীকে বানিয়ে দেয়। তাহলে আমি যেটা বলছিলাম, এই পৃথিবীর ময়দানে একজনের দাম বাড়ার পেছনে আর একটা জিনিস দায়ী বা তার পেছনে কাজ করে। হন্না লিবা সল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রী একে অন্যের পোশাক। কি পোশাকের কাজ? কি পোশাকের প্রায় 27টা কাজ আছে। 1 নম্বরে পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের লজ্জাস্থান ঢেকে রাখে। কথা বলেন না কেন? স্বামী স্ত্রী 2 জনের কিন্তু এই চরিত্র হওয়া লাগবে, একে অন্যের দোষ গোপন করে রাখবে। আর আমরা না, পরিবারের দোষ আরো বিভিন্ন জায়গায় একে অন্যেরটা বলি বেড়াই। 2 নম্বরে পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। বলেন তো, এখানে আমি যে পোশাক পরে এসেছি এই কারণে আপনারা আমার উঠতে দিলেন। আমি যদি ন্যাংটা হয়ে আসতাম, যত বড় আমির হামজা হোক উঠতে দিতেন, বলতেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব 2টা প্রসিদ্ধ কিতাব আছে, গুলিস্তা আর বস্তা। আমি পড়েছিলাম ওই জামানায়, এটা বাংলায় বের হয়েছিল, উর্দুতে আছে, ফার্সিতে আছে। ওই সময় যেহেতু উর্দু পড়তাম কওমি মাদ্রাসায়, গুলিস্তার বস্তা 2টা বই আমি মাঝে মাঝে পড়েছিলাম। একটা ঘটনা আমার মনে পড়ছে। উনি একবার ছেঁড়া জামা কাপড়, স্বাভাবিকভাবে থাকতেন এমনিতেই, কবি মানুষ তো, কবি যারা দেখবেন ওরা ওই রকমই থাকে, স্বাভাবিক জীবনযাপন করতেন, সেরকম হাই ফাই পোশাক পরতেন না। এক দাওয়াতে গিয়েছেন, মানুষ তার চিনতে পারে নাই, খাবারও দিতে চায় না, অথচ পরে ওই অনুষ্ঠানে তিনি সেই রকম উন্নত পোশাক পরে, রাজকীয় পোশাক পরে এসেছেন। লোকজন মনে করছে কে না কে, তাড়াতাড়ি নিয়ে তারে খাবারে বসিয়েছে। যত রকমের খাবার তার প্লেটে দিয়ে বলছে নেন। উনি খাবার খাওয়া বাদ দিয়ে একটা একটা করে সব পকেটে তুলছে। লোকজন বলছে আপনি পাগল হয়ে গেছেন? বলে না, পাগল তোমরা, এতক্ষণ পর্যন্ত আমি এসেছিলাম, সম্মান আমাকে করনি, করেছো আমার এই পোশাককে। এই জন্য পোশাককেই খাবার খাওয়াচ্ছে যে খা, আমার দাম নেই, দাম তো তোর। পোশাক এটা কিন্তু মানুষের দাম, সম্মান, মর্যাদা বাড়িয়ে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া দরকার ঠিক ওই রকম। রব্বুল আলামিন এমনিতেই হন্না লিবাসুল্লাকুম দেননি, ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। পৃথিবীর প্রতিটি জিনিসের পেছনে একজন দায়ী থাকে, যে তাকে উপরে ওঠার জন্যে। মক্কার দাম যেহেতু কাবার জন্যে, মদিনার দাম নবীজির জন্যে। স্বামী স্ত্রীর দাম স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীর জন্যে। রমজানুল মোবারকের দাম হচ্ছে কোরআনের জন্যে।
রব্বুল আলামিন বলেন এমন কোরআন আমি দিয়েছি হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দেবে। কোরআনের সেই ক্ষমতা এখন আর নেই। আগেকার জামানায় যারা পীর সাহেব শুনতাম, বিভিন্ন দরবারে মানুষ যেত আল্লাহকে পাওয়ার জন্যে, তারা কোরআন শরীফ তুলে দিত, এই নেন আল্লাহকে পেয়ে যাবেন। তারা কোরআন পড়তো, বুঝতো আমার আল্লাহর পরিচয় তারা পেয়ে যেত। এখনকার জামানায় দেখি অধিকাংশ দরবারে সিস্টেম আর নেই। এখন গেলে কোরআন শরীফ আর দেয় না, জিকির দেয়, হো হো করবি যা। আপনি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, বিশেষ করে কুমিল্লা, এই লাইনগুলোতে আপনি যে দেখবেন যত দরবার আছে, অধিকাংশ দরবারে গেলে কোরআন শরীফ দেয় না। আমার তাহেরি ভাই এক পীর, ওখানে লেখা আছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি রহমতুল্লাহ, ও তো মরেনি, রহমতুল্লাহ বলা ঠিক হবে না, মাদ্দাজিল্লুহুল আলিয়া। এর কাছে যারা যায় ওকে কোনোদিন কোরআন শরীফ তুলে দেবে, কারণ ও নিজেই দেখি কোরআন শরীফ পড়তে পারে না। ওর যা তেলাওয়াত, আমার ছোট মেয়েও হাসবে। কি আমি তো নিজে দু একটা শুনেছি, ওনার যা তেলাওয়াতের সিস্টেম, আমার ওই যে ছোট মেয়ে যেটা ফারিহা জান্নাত, ওইটাও হাসবে। এ পড়া হইল, আমার আব্বার পড়া মাঝে মাঝে শুনি তাই হাসা, যে কি পড়ছে দাদা। কোরআন শরীফ পড়তে হলে যে নিয়ম নীতিগুলো আগে জানা লাগে, ওটা আমার মেয়ে জানে, কিন্তু আমার বাবা জানে না। বাবা এই 64-65 বছর বয়সে এখন আবার নতুন করে আলিফ বা তা সা শিখতেছে। উনি আপনাদের মতো গ্রাম্য মানুষ, কৃষক, এতদিন হয়তো পড়েনি বা সে সময় দেয়নি। এখন এই বুড়ো বয়সে এসে আমি তা তাগিদ দিয়েছে যে পড়াই লাগবে, টাকা পয়সা খরচ হয় হোক, আপনাকে শেখা লাগবে মরণের আগে কোরআন। যেহেতু রমজানুল মোবারক এসে গেছে, 1 মাসে হুজুরকে দরকার হয় আপনি রেখে দেন। এখন পড়তেছে, আশা করছি উনিও পারবে। পীরের দরবারে আগে গেলে তারা কোরআন তুলে দিত, মানুষ পড়ে পেয়েছে তো আল্লাহকে। এখন যেহেতু কোরআন দেয় না, এই জন্য আল্লাহকে অধিকাংশ দরবারে পায় না। পায় কি? গাঁজা। আর কথা বলে না কেন? আপনি দেখছেন না এখন বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী রেড দিচ্ছে, অধিকাংশ দরবারগুলো প্রায় 113টা দরবারেরই দেখলাম, এগুলো সব ব্যাঙ্গে গড়িয়ে দিয়েছে অলরেডি। কারণ এখানে সব জেনা, ব্যভিচার আর গাঁজা খাওয়ার আড্ডাখানা। কোরআন শরীফের কোনো নিয়ম সেখানে পাওয়া যায় না, তো নাম কিন্তু পীরের দরবার, শাহেন শাহে দরবার। ওখানে আবার বছরে বছরে ওরস শরীফ হয়, নওরোজ শরীফ হয়, খসরোজ শরীফ হয়, গোসল শরীফ হয়। 1 বছর পীর সাহেব গোসল করে না, ওই একদিন এসে গোসল করবে। ওই গোসলের পানি নিয়ে তার মুরিদের মা, বোন, ভাবি যা আছে সবাই আল্লাহর নাম নিয়ে নাকি খায়, বিসমিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। 1 বছর গোসল না করলে আমার মনে হয় ওর কাছে শয়তানও বেড়বে না। ওটা কি গন্ধ, পাটা তো কি। আর এই লোকেরে যদি গোসল করিয়ে সেই পানি, আমার মনে হয় পানির কাছেও যাওয়া ঠিক না। বলেন 2-3 দিন গোসল না করলে তা কেমন লাগে শরীরের ভেতর। আর শয়তান 1 বছর কত কিছু যে কত কিছু হয়, আমি নিচে নামলাম না। আমি যেটা বোঝাতে চাই, কোরআন আল্লাহ দিয়েছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সেই ক্ষমতা এখনো কোরআনের আছে। এই জন্য প্রথম আয়াত কি কোরআনের? দালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে। এই আপনারা আবার কি বিড়ি খেতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, রমজান মাসে, রমজানে ওপেনে 2 নিকৃষ্ট মহিলা বিড়ি খাচ্ছিল, কি আপনারা দেখেননি? এরা আবার এখন ফতোয়াবাজি করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছে ঠিক বলেছে, যে পাবলিক প্লেসে আপনি রোজার মাসে ধূমপান করবেন, মানে এখনো পর্যন্ত আইন আছে যে 50 টাকা জরিমানা যদি ওপেনে কেউ সিগারেট খায়, বিড়ি খায়। নেই?
আর ওরা মেয়ে লোক, ওকে মেয়ে লোক বলা যায়? ওর স্বামী যদি বিড়ি মিড়ি খায় তাও তো একটু হালকা মেনে নেওয়া যায়। আর ও শয়তান মহিলা, ওরে চিরে ফেলা দরকার শয়তানগুলো। আবার সোশ্যাল নাম নিয়েছে, এগুলো বাংলাদেশের জন্য ক্যান্সার। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম ভাইকে ধন্যবাদ জানাই, এরকম কড়া কথা বলেছেন আপনি, আলহামদুলিল্লাহ। আরো শক্ত হওয়া দরকার আপনার। ঘোষণা দিয়েছে জন্য কোনো চাঁদাবাজ, কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত, কোনো চোর ধরা পড়ে বিচার লাগবে না, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটির নিচে দিয়ে দেবে। মিনহা খলাকনাকুম বলার দরকার নেই, কারণ এগুলো সমাজের জন্য ক্যান্সার। আর এগুলো করছে কারা আমরা খুব ভালো করে জানি। এই মহিলা পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় 27টা কুলো তৈরি করেছে কি করে এই দেশকে অশান্ত করা যায়। যাওয়ার আগে আইজিপিকে বলে গিয়েছিল, আমি যাওয়ার পর 1 মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা এমন করবা যেন দাঁড়িয়ে থাকতে না পারে। শয়তান, ওকে মহিলা শয়তান, শয়তান মহিলা। এটা আমরা কোরআনে কারিমের সূরা ইউসুফের তাফসীর পড়েছি, শয়তান 2 প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কি এই মানুষ শয়তানের ভেতরে আবার 2 প্রকার, একটা পুরুষ শয়তান, একটা মহিলা শয়তান। মহিলা শয়তান এত ভয়ঙ্কর, কোরআনে কারিমে আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে এমন নাম দিয়েছেন, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আযীম শব্দ যেখানে সেখানে আল্লাহ লাগান না, আমাদের নবীর চরিত্রে একবার লাগিয়েছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন মহান চরিত্র আপনাকে দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষের কুল কিনারায় পাবে না। এই জন্য আযীম এটা আল্লাহর নাম, যেখানে সেখানে আল্লাহ দেয় না। অথচ মেয়েদের চক্রান্ত এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ, এটা যদিও জুলাইখার নামে নাজিল হওয়া, কিন্তু কায়দা কন্যা এটা কিন্তু বহুবচন। এই কথা বুঝতেছেন? এই বহুবচন দেওয়ার কারণ কি? কারণ জুলাইখায় শুধু শেষ না, যুগে যুগে জুলাইখার এরকম হাজারো ভাই বোন আসবে দুনিয়ায়। কে বলেন? জুলাইখা যেমন ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে, জুলাইখার বোন যারা আসবে কিয়ামত পর্যন্ত এরাও ষড়যন্ত্র করবে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে। সেরকম জুলাইখা আমরা একটা পেয়েছিলাম। আলেমদের নামে বদনাম দিয়েছে, আলেমরা নাকি ধর্ষক। আল্লামা সাইদির নামে পর্যন্ত ধর্ষণ মামলা দিয়েছে। যেই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে, যে বলবেন যে আমাকে ধর্ষণ করেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে জিজ্ঞাসাও করেছে যে ওই মেয়ে, আপনাকে কি মাওলানা সাইদি ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার ওই সময় বয়স কত ছিল? আপনি জন্ম তারিখ বলেন। বলছে 1975 সালে আমার জন্ম। ধর্ষিতা হয়েছেন কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল যে মাননীয় আদালত তাড়াতাড়ি এই পয়েন্টটা লেখেন, এ মহিলার জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ, ওইটা কি রুহের জগতে? ওই দিনই মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? করবে কে? বানানো তো, সব বানানো, হাসিনার সব বানানো, বিচার ব্যবস্থাও বানানো, বিচারপতিও বানানো, প্রসিকিউটর বানানো, সাক্ষীও বানানো, বাদীও বানানো, সব বানানো, মহিলাও বানানো। নাই তো 75-এ জন্ম নিয়ে 71-এ ধর্ষিতা হয়? ওটা হলে নাই রুহের জগতে হতে পারে, কিন্তু মামলাটা ঢিসমিস হয়নি। কারণ বিচারপতি যারে বানিয়ে রেখেছিল কালামানি, ওর বিসি উড়িয়ে গেছে শয়তান, ওর বিসি উড়িয়ে দিয়েছে। সিলেটের মানুষেরা পালিয়ে যাচ্ছিল, আমার সামনে পড়লে আমি গোড়া থেকে কেটে দিতাম। শয়তান। সেদিন আমার গাজীপুরে মাহফিল ছিল, আমি সেই রুমে ছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে, ওর পাশের রুমে আমি ছিলাম 16 নম্বরে, 15 নম্বরে, ওনাকে এখন 16 নম্বরে আছে। কারারক্ষী আমার বলছে হুজুর ওই শয়তান আমার আন্ডারে আছে। আমি বললাম খাবার খুব কম করে দিবেন। বলছে ওর বিসি উড়িয়ে গেছে। যাক, ও বিসি দিয়ে কি করবে? ওর বিসির কোনো কাজ আছে? শয়তান আল্লামা সাইদিকে বলে ফাঁসি দিতে পারলাম না, এই জন্য আমার জীবনের বড় আফসোস। ওরে পিটিয়ে মেরে ফেলা দরকার। শয়তান কলার পাতায় শুয়েছিল। এই কথা বলেন।
কি দৃশ্য দেখেছেন? কলার পাতায় শুয়ে থাকার সময় মাথায় আবার টুপি দিয়েছে। শয়তান যাতে মাতাল হলো তালে ঠিক ছিল। কলার পাতায় তো শুয়ে আছে, মাথায় টুপি দিয়েছে, আর বেল্ট কি মাজা চলে না, আবার বেল্ট দিয়েছে। গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল সিলেটের মানুষগুলো। কত মানুষ ডিম মারছিল, পচা ডিম। দেখেন না আদালতে? আল্লাহ বলেন আযাব মুহিন, এটা অপমানজনক শাস্তি। আলেমদের বিরুদ্ধে যত নিকৃষ্ট কাজ এই শয়তানগুলো তালিকা বানিয়েছিল 116 জন আলেমের, এরা নাকি ধর্ম ব্যবসায়ী, তার ভেতরে আমার নাম 10 নম্বরে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এতে জালিকাল কিতাব লা রাইবা ফি, কিতাবের আগে কেন আলিফ লাম দিয়েছেন? বালাগাত মান্তেক যারা বোঝে, বিশেষ করে আরবি গ্রামারের কিছু নিয়ম আছে। আলিফ লাম যারা বুঝবে আলেমরা, দেখবেন ওখানে 4 প্রকারের নিয়ম দেওয়া আছে। আলিফ লামে ইস্তিগরাকি, এটা গরকন মানে ডুবন্ত। গরকন শব্দের শাব্দিক অর্থ বলছিলাম, দেখি আপনাদের মেধা কেমন। গরকন মানে কি? হ্যাঁ, ডুবন্ত, হ্যাঁ, ডুবে যাওয়া। এখানে যে আলিফ লাম আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লামকে গরকন বলেননি। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানেও আলিফ লাম আছে হামদের আগে, ওইটা কিন্তু আলিফ লামে ইস্তিগরাকি। যত রকমের প্রশংসা আমি দুনিয়ায় করতে পারি সব আমি আমার আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিলাম। এখানে যালিকাল কিতাব লা রাইবা ফি, কিতাবের আগে আলিফ লাম দেওয়ার আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, আমি তাফসিরে পড়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন। তার নাম কি? কোরআন ছাড়া হেদায়েত দেওয়ার কোনো কিতাব দুনিয়ায় নেই। আছে? এই জন্য আপনাকে কিছু পেতে হলে এর কাছে আসা লাগবে। বাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, রব্বুল আলামিন বলেন কোরআনে কারীম এমন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়েছি যে মানুষ এখান থেকে পথ নির্দেশিকা পাবে। অল ফুরকান, হক আর বাতিল পার্থক্যকারী একটা কিতাব। রাজশাহীবাসী, আপনি যদি এই রমজানে কোরআন পেলেন, রোজা রাখলেন, বাকি সামনের জীবনে যদি হক আর বাতিল পার্থক্য করে জীবন কাটাতে না পারেন, আপনার কাছে রমজান আসা না আসা সমান। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি। এটাই আসল কথা আজকের। আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালানো লাগবে। আর কতদিন এভাবে না বোঝার ভান করে থাকবেন? রমজানও পাচ্ছেন প্রতি বছরে বছরে, কোরআনও আছে আপনার কাছে। হক আর বাতিল কোনটার সামনে এটা দেখে যদি জীবন চালাতে না পারেন, আপনার জীবন ব্যর্থ। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, কোরআন আমি বুঝতে চেষ্টা চালাবো, শিক্ষা চেষ্টা চালাবো, এমনভাবে বুঝবো শিখবো যেন হক আর বাতিল সামনে কোনটা আমি পার্থক্য করে নিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা বাকারার 183 নম্বর আয়াত। ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদারের আমি তোমাদের উপরে রোজা লিখে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি পাঠিয়েছি, যত নবী, প্রত্যেকের উপরে রোজা কিন্তু ফরজ ছিল। হ্যাঁ, তাদের সিস্টেম আলাদা ছিল, তাদের মাস আলাদা ছিল। হযরতে মুসা নবী রোজা রাখতেন যেদিন তিনি পার হয়েছিলেন ফেরাউনের কবল থেকে ওই দরিয়া, ওটা মুহররমের 1 তারিখ 10 তারিখে তিনি রোজা রাখতেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রাখতেন, যিনি আগুন থেকে মুক্ত হয়েছিলেন মুহররমের 10 তারিখে। হযরতে নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন যেই দিন তিনি যদি পাহাড়ে তার নৌকা, তার কিস্তি ভেড়াতে পেরেছিলেন মুহররমের 10 তারিখে।
অন্যান্য যত নবীর জীবনী পড়েছি, কোন নবীকে আল্লাহ রোজা দিতে বাদ দেননি, প্রত্যেককে রোজা দিয়েছেন। হ্যাঁ, হয়তো তাদের বছরে 1 দিন 2 দিন 3 দিন এরকম ছিল, তা আমাদেরকে আমার আল্লাহ রোজা দিয়েছেন বছরে 1 2 3 3 দিন না, 1 মাস। কতদিন? এটার যতগুলো উপকার আছে তার অন্যতম উপকার হচ্ছে অটোফেজি। জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি নোবেল পেয়েছেন 2017 সালে। এই তথ্যটা দিয়েছেন ইউশোনারি ওসামি। এই লোকটা জানিয়েছে আমাদের শরীরের ভেতরে 2 কোটি কোষ আছে। একাধারে যদি মানুষ 12 মাস খাবার খেতেই থাকে, বন্ধ না করে খাবার খাওয়া, তাহলে এই শরীরের ভেতরে আরো আশপাশে কিছু বৃদ্ধি হয় কোষ। এই যে ফসল যারা চাষ করে, ফসলে আমার মনে হয় কত কিছু দেওয়ার পরও ফসল ভালো হয় না, কিন্তু পরগাছা আগাছা ওকে কিছু দেওয়া লাগে, ওই এমনি বাড়তে থাকে শরীরের ভেতরে। ঠিক কোষ আল্লাহ দিয়েছেন 2 কোটি। এগুলো আমাদের শরীরকে কন্ট্রোল করে। কারণ রক্ত আছে আমার শরীরে, আপনার শরীরে 5 কেজি থেকে 5.5 কেজি। এই 5.5 কেজি রক্তকে পুরা শরীরে কন্ট্রোল করছে। এই কোষগুলো যদি না থাকে, 5 প্রকার ক্যান্সার দেখা দেবে যদি ওই কোষ বৃদ্ধি হতেই থাকে। 2 নম্বরে টিউমার বৃদ্ধি হবে। যারা 11-12 মাস একাধারে খেতেই থাকে, তাদের এই 2টা রোগ বেশি হওয়ার সম্ভাবনা, কারণ ওই কোষগুলো বাড়তে থাকে। উনি চিন্তা করলেন আল্লাহর দেওয়া, মানে কি গড, ওরা তো গড বলে, গডের দেওয়া কোষ বাদ দিয়ে বাকি যে কোষগুলো আছে এইগুলো কি করে নষ্ট করা যায়। আগাছা নষ্ট করতে হলে যেমন গোড়া কেটে বাদ দেওয়া লাগে, কি নয়তো আবার ওখান থেকে জন্ম নেবে। আপনি সারও দেবেন না, মাটিও দেবেন না, ঔষধও দেবেন না, ওই এমনি জোর পেয়ে যায়, এমনি বাড়তে থাকে। আর আপনার ওই অতিরিক্ত ওই আগাছা পরগাছা কোষগুলো যদি বাড়তে থাকে, তাহলে আপনার শরীরের ভেতরে রক্তে 5 প্রকার ক্যান্সার হবে এবং টিউমার বাড়তে থাকবে। হয় টিউমারগুলো অনেকের ভেসে ওঠে, যে একটা ভেসে উঠিস, হয়তো একটা ভেসে উঠবে কারোর ভেতরে, কারোর ভেতরে চাপা থাকবে, ভেসে ওঠে না। টিউমার 2 প্রকার। চিন্তা করলেন এটা কি করে কমানো যায়। ওনার 13 বছর গবেষণার ফল, এমনিতে নোবেল দেয়নি, দিয়েছে এই কারণে। 13 বছর গবেষণা করে উনি জানিয়েছে কেউ যদি অন্তত 29-30 দিন 12-14 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে একাধারে, তাহলে আল্লাহর এই গডের দেওয়া কোষগুলো, আমরা কি বলবো গড না আল্লাহ? আল্লাহ, ও যা বলে বলুক, আল্লাহর দেওয়া এই সৃষ্টি কোষগুলো, ওরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না, ওরা বলছে গডের দেওয়া প্রাকৃতিক নিয়মে এমনি তৈরি হওয়া। আসলে কি সব এমনি তৈরি হয়? এর পেছনে একজন কারিগর আছে না? এই জন্য আমরা বলবো, একবারে বলেন তো কে, আরো জোরে বলেন কে? ওরা অন্য জাতির লোক, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য গড বলে চালায়, প্রাকৃতিক বলে চালায়। প্রকৃতিগতভাবে তৈরি হওয়া এই কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন ওই যে আগাছা পরগাছা অতিরিক্ত বেশি, ওই কোষগুলো তখন খাওয়া আরম্ভ করে। 30 দিন একাধারে খেতে খেতে পুরা সাবাড় করে ফেলে, আপনাকে ওই আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয়। তখন ক্যান্সার থেকে, টিউমার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেয়। আর ও লিখেছে যে আল্লাহ না বাঁচিয়ে দেয় আপনাকে গড। আমি আবার বলছি, ও যা বলে বলুক, ওর তথ্যটা ঠিক আছে, ও গড বলুক আর প্রাকৃতিক বলুক, আমরা কি বলবো বলেন তো? আল্লাহ পাক 30টা রোজার দ্বারা এটা করেন। চিন্তা করলে এটা পাওয়া যাবে কোথায়? তথ্যটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে কিনা দেখি তো। 4,500 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500 উল্লেখযোগ্য সেগুলো নিয়েছে। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? ওই যে ওরা বাইবেল পড়ে, দেখেন না, ত্রিপিটক পড়ে। এই পৃথিবীতে 2 নম্বরে বেশি মানুষ বাস করে ইসলাম ধর্মে। ওরা আছে 250 কোটি আর আমরা আছি 200 কোটি।
যেভাবে মুসলমান আরম্ভ হয়েছে সারা বিশ্বে, বিশেষ করে ইংল্যান্ডে, আমেরিকায় মুসলমান যেভাবে বৃদ্ধি হওয়া আরম্ভ হয়েছে, আমাদের চরিত্র, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের যদি কাজকর্ম আরও উন্নত হতো সাহাবীদের মতো, মুসলমান আরও বেড়ে যেত। আমরা বাটপারি করি, সিটারি করি, প্রতারণা করি, এই জন্য ওরা মনে করে মুসলমান এই ও ছাতা হওয়ার দরকার নেই। কিন্তু সাহাবীদের মতো যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারতাম, চরিত্র বানাতে পারতাম, এই মানুষগুলো আমাদের দেখে দেখে মুসলমান আরো বেশি হয়ে যেত। 4500 ধর্মীয় গ্রন্থগুলো একটা একটা করে মিলিয়েছে, কোন ধর্মীয় গ্রন্থ পায়নি যে এই তথ্যটা পাওয়া যাবে। শেষ পর্যন্ত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিম, সূরা বাকারার আমি যে আয়াত পড়েছি 183 নম্বর আয়াতের পরের আয়াত শেষের অংশে, সূরা 80 নম্বর আয়াত, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে, এটাই তোমাদের কল্যাণ হবে। কি কল্যাণ হবে? উনি এখানে 27টা পয়েন্ট দিয়েছেন যে রোজা রাখলে এই এই কল্যাণ হয়। তার 1 নম্বরে আপনার ওই অতিরিক্ত পরগাছা, আগাছা, ওই কোষগুলো আসল কোষ ধ্বংস করে ফেলবে। যুগে যুগে আল্লাহ বিধানটা এমনি দেয়নি, এই কারণেই দিয়েছেন। আমরা যদি রোজা রাখি, কত বড় মারাত্মক 2টা অসুখ থেকে আপনি বাঁচতে পারবেন, একটা ক্যান্সার আর একটা টিউমার। কি কথা বলেন না কেন? 2 নম্বরে রোজা রাখলে মানুষ সুস্থ থাকে। কঠোর পরিশ্রম যারা করে এরা আমার মনে হয় বাদ দিয়ে বাকি কারো রোজা ছাড়া ঠিক না। এমনিতে যারা দোকানে বসে আছেন, মাঠে ঘাটে কাজ, হ্যাঁ মাঠের কাজও কঠিন, কিন্তু তারপরেও যদি আপনি রোজা রাখতে পারেন, 1 মাস রোজা রাখার দ্বারা ওই অটোফেজির মাধ্যমে আপনার কোষগুলো ধ্বংস হবে এবং আপনাকে সুস্থ করার জন্য 11 মাস আপনাকে চালানোর জন্য রোজা কার্যকর ভূমিকা পালন করবে। রোজা এখন থেকে আর ছাড়া যাবে। কত মানুষ দোহাই দেয়, হুজুর আমার গ্যাস, আমি রাখতে পারি না, এটা একটা শয়তান। রোজা রাখলে তোর গ্যাস ভালো হবে। যারা বলে আমার ডায়াবেটিস, রোজা রাখলে সমস্যা, কে বলিস আপনাকে? আপনার কি ডায়াবেটিস আমার চাইতে বেশি? জেলখানায় যে আমার ডায়াবেটিস 27, 37 পর্যন্ত চলে গিয়েছিল। এই জন্য রোজা রেখে 3 দিনে আমি এখন দেখছি যে না, আমি আরো ভালো আছি, ডায়াবেটিস আমার কন্ট্রোলে হয়ে গেছে। এই জন্য রোজা রাখলে বিজ্ঞানও প্রমাণ করছে, কেউ যদি 12-14 ঘন্টা দিনের বেলায় না খেয়ে থাকতে পারে, তার ডায়াবেটিসও কন্ট্রোল হয়ে যায়। আল্লাহ কি এমন যে এমন বিধান উনি দিয়েছে যেটা আমাদের শরীরের সাথে মানাবে না, না। এই জন্য উনি বুঝে শুনে দিয়েছেন এই বিধানটা, যেহেতু শুধু আমাদের উপরে না, আমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাঠিয়েছে সবার উপরে এইটা ছিল, আমাদের উপরেও ছিল, কিন্তু 1 মাস না 6 মাস। আল্লাহ পাক বলেন, আমার নবী যখন এসেছিল আমি তাকে 6 মাস রোজা দিয়েছি। উনি তো আনন্দে যে 6 মাস রোজা পেয়েছি। অন্যান্য উম্মতেরা মাত্র 1টা পেয়েছিল বছরে, আর আমরা মুসা নবীর সাথে দেখা 6ষ্ঠ আসমানে মেরাজ থেকে আসার সময় বলে না, আপনি ফিরে যান, আপনার উম্মতরা পারবে না, আপনার উম্মতেরা পারবে না। আমার উম্মত এত শক্তিশালী ছিল, তারা পাহাড় কেটে কেটে ঘর বানাতো, তারা 900 বছর 1000 বছর হায়াত পেত। আর আপনার উম্মত মাত্র 60-70 বছর বাঁচে, তাও লাস্টিং করে না। যত ভেজাল খাবার এখন আমাদের ভেতরে ঢুকতেছে, এই ভেজাল খাবার খেয়ে আমার মনে হয় 60-70 না 40 বছরে আমরা 80 বছরের মতো হয়ে যাচ্ছে। যেহেতু মনে চলে আসলো, যারা ভেজাল দিচ্ছেন খাদ্যে, ফরমালিন দেন, ঔষধ লাগান, এটার দ্বারা যাদের স্বাস্থ্যহানি হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় খাবার খেয়ে, কিয়ামতে আপনি খুনি আসামি হয়ে উঠবেন। কারণ এগুলো একটা মানুষ মারার একটা কারণ। হয়তো সরাসরি মারছেন না, অন্য লাইনে আপনি মেরে ফেলছেন মানুষকে। কথা বলেন না কেন? যারা এই যে ফলের ব্যবসা করেন, ফলে কত কিছু দিয়ে তাজা করে রাখেন, তরকারির ব্যবসা করেন, তরকারিতে কত কিছু দিয়ে তাজা করে রাখেন, ওই তরকারি ওই ফল আপনার ছেলেকে আপনি খাওয়াবেন, আপনার মেয়েকে খাওয়াবেন,
আপনি ওই সময় তো খাওয়াতে চান না, বাকিগুলোও তো যারা ক্রেতা তারা তো আপনার ছেলে মেয়ের মতো মনে করা লাগবে। এই জন্য যে মানুষগুলো এই যে রমজান এসেছে পণ্যের দাম বাড়িয়ে ক্রাইসিস তৈরি করেন, আপনার নামাজ রোজা তারাবি কিচ্ছু কবুল হচ্ছে না, সব মাঠে মারা যাচ্ছে। যদি কবুল হয় তাহলে সূরা আরাফের আয়াতগুলো মিথ্যা হয়ে যাবে। হযরতে সালেহ আলাইহিস সালাম, সালেহ না শুআয়ব আলাইহিস সালাম, তার জামানার মানুষদেরকে আল্লাহ ধ্বংসই করেছিলেন এই খাদ্যে ভেজাল দেওয়া আর ওজনে কম বেশি করার কারণে। বাংলাদেশে অনেক উম্মতের ভেতরে এটা এখন নেই, ওজনে কম বেশি। বলেন বলেন কি যে আছে ওর হাতের ভেতরে, এরকম করে 1 কেজি 1.5 কেজি হয়ে যায়। আবার নামাজ পড়তে যায় 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত মিলিয়ে পড়ে। না, আপনার নামাজ পড়তে কে বলেছে? আপনাকে নামাজ পড়ার অর্থই হচ্ছে আপনি ওজনে যেন কম বেশি না করেন, খাদ্যে যেন ভেজাল না দেন, জমিনের আইল যেন না ঠেলেন। সারা জমিন 1-1.5 বিঘা 2 বিঘা চাষ করছে ভালো, আইলের কাছে গেলে ওর নাঙ্গলের মাথাও খারাপ, ওর মাথাও খারাপ, মানে এমন চিকন করে মনে হচ্ছে যে পুল সিরাত বানিয়ে ফেলেছে আইল। আরে ভাই, আলটা একটু তো বড় করে রাখা দরকার, 2 জনে ছাড় দিয়ে যেন মানুষ একটা হেঁটে যেতে পারে, একটা সীমানা পিলার, ওইটা জোর করে করে কাটতে কাটতে যদি চিকন বানিয়ে ফেলেন, যতটুকু বেশি করেছেন যদি 1 বিগত হয়ে যায়, কিয়ামতে এরকম জমিন 7টা মাথার উপরে চাপিয়ে দেবে, তখন নেন কত লাগে। আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব খাদ্যে ভেজাল আজকে থেকে বন্ধ হবে। আর যারা এগুলো করছে এত কড়াকড়ি করা দরকার তাদের উপরে, কারণ তারা মানুষ হত্যা করার শামিল। হ্যাঁ, কথা বলেন না কেন? খাদ্যে ভেজাল দেওয়া, ফরমালিন দেওয়া, ঔষধ দেওয়া, এবং যারা পণ্যগুলো ক্রাইসিস করে তৈরি করে আটক করে রেখে এই রোজার মাস আসলে মানুষ এগুলো বেশি করে। আমি বিশ্বের অন্যান্য দেশের সাথে মিলালাম, তারা মুসলমানেরা রোজার মাস আসলে অন্য মাসে যদি 100 টাকা কেজি থাকে, রোজার মাস হলে 70 টাকা করে দেয়। আর এই দেশে যদি 70 থাকে, রোজার মাস হলে 100 টাকা করে দেয়। আপনার এত দরকার লাভ ক্ষতি, এইটার আসল মালিককে আরো জোরে বলেন না। আমরা তো এটা মনে করি না, তাহলে রোজার মাসে রোজাদারদের, আল্লাহরে বান্দা বান্দীদের কষ্ট দেওয়ার জন্য বাড়িয়ে দিতাম না। মনে করে না আমার লাভ বেশি করা লাগবে। আরে ভাই, লাভ আপনার হবে 170-এর জায়গায় 100 টাকা, 70-এর জায়গায় 100 টাকা নিয়ে আসবেন, এদিকে আর এক রাস্তা খুলে দেবে আল্লাহ, 200 টাকা চলে যাবে। মাথার ভেতরে যেগুলো আছে, একটা যদি নাট বল্টু ঢিল হয়ে যায়, আপনি টের পাচ্ছেন, শেষে 100 না, ওরকম 1000-100 যাবে। কম্পিউটারে দেখলাম মাথার ভেতরে আছে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, টেম্পোরাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, লব 70,000 তার দিয়ে, রগ দিয়ে আল্লাহ পুরা মাথাটা পুরা শরীরের সাথে কন্ট্রোল করছে। বিজ্ঞান এখন দেখাচ্ছে যদি একটা তার অকেজ হয়ে যায়, হামজা পাগল হয়ে যাবে, নিজের পায়খানা নিজে খাবে। আপনি কার দিকে ভরসা করে জোর করেন বলেন? আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি আন্দাজে উপায় করছেন, এগুলো থাকবে? থাকবে না। এই জন্য খাদ্যে ভেজাল, ফরমালিন এগুলো মুক্ত হওয়া দরকার। এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, রোজা এসেছে এগুলো দেওয়ার জন্য। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এর পূর্বে যত জাতি তাদেরকে রোজার এই শিক্ষায় ছিল। নবীজি বললেন আমি তো আনন্দেই ছিলাম, মুসা নবী আমাকে বলছে আপনি কমান, পারবেন আপনার উম্মত। আমি বারবার গিয়েছি, আল্লাহ কমিয়েছে, শেষে 1 মাস। মুসা নবী আবার বলছে যান, আবার কমান, না আমার লজ্জা করে, যা নিয়েছি এইটাই হোক। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে রাসূল, আল্লাহ কিন্তু 1 মাসই রোজা লিখে দিয়েছিলেন। আল্লাহ যেটা লেখে ওইটা কি পরিবর্তন হয়? যেহেতু আপনার কনসিডারের কারণে আল্লাহ কমিয়ে দিয়েছে, কিন্তু পরিবর্তন হবে না। আপনার উম্মতদেরকে বলবেন ওরা যদি 1 মাস হক আদায় করে রোজা রাখতে পারে, মহান আল্লাহ তাদেরকে 6 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেবেন। হাদিস, বিশ্ব নবী বলেন ওই লোকটার রোজায় আল্লাহর কোনো দরকার নেই যে লোকটা রোজা রেখেও মিথ্যা কথা ছাড়তে পারে না। এদেশে তো নেই। আমরা নিজেদেরকে এখন থেকে কন্ট্রোল করবো, আল্লাকুম তাত্তাকুন, তাকওয়া যেন অর্জন হয়।
রোজা রাখার দ্বারা যেটা আপনি দেখান আমার আল্লাহকে, অন্যান্য ইবাদতেও এইটাই দেখাবেন। আল্লাহ কম বেশি সবাইকে এই আয়াতের উপরে তাদের জীবন চালানোর তৌফিক যেন দান করেন, বলেন আমিন। এই বিধানটা মানতে গিয়ে কত কন্ট্রোল ভাবে মানুষ চলে, কেউ না দেখলে আল্লাহ দেখছে, এই ভয়ে কোনো হারাম জিনিস খেতেও চায় না। কি বলেন বলেন? অথচ এই মানুষটা বাকি 11 মাস বাবা শাহজালাল সব হালাল। না, এইভাবে চলতে হবে না। রোজার শিক্ষাটা আমাদের জীবনে যেন কাজে লাগে। কুতিবা আলাইকুম, কুতিবা শব্দ দিয়ে আল্লাহ যতগুলো আয়াত নাজিল করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, প্রত্যেকেই ফরজ। আপনি শুধু সিয়াম ফরজ মনে করেন, অনেকে কিসাসকে ফরজ মনে করে না, বলে এটা দুনিয়ার কাজ, এটা খারাপ কাজ, এটা বড় কাজ। এই জন্যে তো সুরঞ্জিত বাবু বলেছিল যে চুরি করলে হাত কেটে দাও, এই আইন হচ্ছে কোরআনে, এটা বড় আইন। বলেন নাউজুবিল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধ জিহাদ আমি ফরজ করে দিলাম, লিখে দিলাম। এই কথা শুনলে অনেক মানুষ মনে করে এটা জঙ্গিবাদের কাজ। জিহাদকে যারা জঙ্গি মনে করে তারাই আসল জঙ্গি। আরে ভাই, জিহাদ হচ্ছে পৃথিবীর জঙ্গি নির্মূল করার জন্য। অন্যায় যেখানে, জিহাদ সেখানে। বলেন তো, চাঁদাবাজি করা অন্যায় কাজ না? এক কথা বলেন না কেন? সুতরাং চাঁদাবাজি যেখানে, প্রতিবাদ সেখানে, এইটার নামই জিহাদ। যেখানে যে অন্যায় হবে ওই জায়গায় দাঁড়িয়ে যাবেন। রোজার এই শিক্ষা এসেছে দেওয়ার জন্য 1 বছর পরে। আমরা যদি এই শিক্ষা নিয়ে বাকি 11 মাস সত্যিই চালাতে পারি, আল্লাহর কসম এ দেশ আবার দাঁড়িয়ে যাবে। খালি রোজার শিক্ষায় যথেষ্ট, আর কিছু লাগবে না। 27টা বললাম না শিক্ষা আছে রোজার। 1 নাম্বার, আমাদের শরীরের রোগ 2টা গুরুত্বপূর্ণ থেকে আল্লাহ বাঁচাবে রোজার দ্বারা। 2 নাম্বারে, বিপদে পড়লে এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠাবে আপনার ধারণাও নেই যে এখান থেকে সাহায্য আসতে পারে। এরকম প্রায় 9টা বিষয় আমি কোরআনে পড়েছি। এই জন্য আমরা রোজা রাখার দ্বারা এগুলো পেতে চাই। যেহেতু সামনে সেহরি, 11:30 বাজে, সামনে সেহরি আর তাহাজ্জুদের নামাজ আর মনে হয় 40 মিনিট পরে দাঁড়াবো। আর বলা ঠিক হবে না, আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।